আজকে হচ্ছে আপনাদের 3য় নম্বর ক্লাস, তাই তো? 3য় নম্বর আজকের এই ক্লাসে যে সকল বিষয়গুলো থাকবে সে সকল বিষয়গুলো যদি একটু দেখাই। হ্যাঁ, আজকে আমরা শিখবো হচ্ছে ডাটা কালেকশন। কিভাবে একটা ডাটা কালেকশন করা যায় এমন একটা বিষয় শিখবো। আচ্ছা, ডাটা কালেকশনের ব্যাপারে কি কি থাকে, কি কি ধরনের জিনিস থাকে সেগুলো একটু আলাদা আলোচনা করি। দেখেন, ডাটা কালেকশন বলতে কি বোঝায়, ডাটা কালেকশন বলতে কি বোঝায়। আচ্ছা, তার আগে আছে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং, এই বিষয়ে একটু কথা বলি। আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং কি? আউটসোর্সিং বলতে এমন একটা বিষয়কে বোঝানো হয় যেটা আপনার কোনো পার্মানেন্ট কাজ থাকা সত্ত্বেও, আপনার পার্মানেন্ট কোনো কাজ আছে, পার্মানেন্ট কাজ থাকা সত্ত্বেও আপনি আলাদাভাবে করতেছেন। আপনার পার্মানেন্ট কোনো কাজ থাকা সত্ত্বেও কোনো স্কিল ছাড়া, যেটা করতে কোনো স্কিল লাগে না, আউটসোর্সিং করতে কোনো স্কিলের প্রয়োজন হয় না, ঠিক আছে? জাস্ট এমনিতেই কাজটা করলেই টাকা ইনকাম হচ্ছে, এমন একটা জিনিসকে বলা হয় আউটসোর্সিং, ঠিক আছে? এন্ড ফ্রিল্যান্সিং করতেও কিন্তু অবশ্যই স্কিলের প্রয়োজন হয়, কিন্তু অনেকেই আউটসোর্সিং এর ফ্রিল্যান্সিংটাকে একই মনে করে, কিন্তু এটার মধ্যকার কিছু পার্থক্য বিরাজমান। যে সকল পার্থক্য গুলো সম্পর্কে আপনাদের জানা উচিত, কারণ আপনারা এখানে ফ্রিল্যান্সিং করতে আসছেন, ফ্রিল্যান্সিং, ঠিক আছে? তো আমাদের আগে এখানে আউটসোর্সিং এর পার্টটা ছিল, আউটসোর্সিং এর ইনকামের একটা পন্থা আমরা রেখেছিলাম, যেগুলা যে ইনকামটা করতে কোনো স্কিলের প্রয়োজন হয় না, কিন্তু এখন ওটা অফ করে দিছি, কেননা ভালো এমন ইনকামের সাইট পাওয়া যাচ্ছে না বাজারে। তো আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, সেটা করতে অবশ্যই একটা স্কিলের প্রয়োজন, একটা নির্ধারিত একটা কাজের করার জন্য নির্ধারিত কোনো দক্ষতার প্রয়োজন, যেটার মাধ্যমে আপনাকে আপনাকে কাজ দিবে, আপনার কাছ থেকে কাজ নিবে, এমন একটা বিষয়। আর আউটসোর্সিং এ কাজ দেওয়াও নাই, কাজ নেওয়াও নাই, তাহলে জাস্ট কাজ করবেন যে কোনো একটা বেসের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই নিজের দক্ষতা, একটা প্রফেশনালিজম দরকার পড়ে, আর আউটসোর্সিং এর জন্য কোনো প্রফেশনালিজমের প্রয়োজন পড়ে না, জাস্ট কাজ করে গেলেই হয়। হ্যাঁ, তবে আউটসোর্সিং আপনাদের জন্য সামনে একটা ভালো সুযোগ আসতেছে, মোটামুটি প্রতিদিন $1 ইনকাম কিংবা তার চেয়ে তো বেশি, $1.10 এমন, খুব অল্প সময় দিয়া এমন একটা কাজ আনার চিন্তা ভাবনা আমরা করতেছি, হয়তো খুব শীঘ্রই সামনে পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়, ঠিক আছে? এটা নিয়ে আমি নিজেই এটা নিয়ে কাজ করতেছি, অলরেডি কাজ করবো ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর শুরু। তারপর হচ্ছে ডাটা কালেকশন। যে ডাটা কালেকশন যে ব্যাপারটা আছে, ডাটা কালেকশন বলতে ক্লায়েন্ট আপনাকে কিছু ইনফরমেশন দিবে, কিছু কোম্পানির নাম দিবে, ঠিক আছে, কিংবা কিছু ওয়েবসাইট দিবে, বলবে যে এই ওয়েবসাইট থেকে গুলে তোমরা এই কোম্পানির ইনফরমেশন গুলো আমাকে বের করে দাও। যেমন কোম্পানি ইমেল বের করতে বলবে, কোম্পানির সিইও এর নাম, কোম্পানির সিইও এর মেইল, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির কন্টাক্ট নাম্বার, এইগুলা বের করতে বলে। আচ্ছা, এই কাজগুলা কেন দেয়, এই কাজগুলো অ্যাকচুয়ালি দেয় কেন? এই কাজগুলো দেয় হচ্ছে, যখন নতুন কোনো কোম্পানি বের হয়, তখন সেই নতুন কোম্পানি, যখন সেই কোম্পানি রিলেটেড হয়, অন্যান্য কোম্পানি রিলেটেড হয়, তখন তারা চায় যে ওই সকল কোম্পানির সাথে একটু যোগাযোগ স্থাপন করতে। তো তারা যখন ওই সকল কোম্পানির সাথে যোগাযোগ স্থাপন করবে, তখন তারা মোটামুটি আপনারা 50-100 টাকা, তো তারা তো আর বসে বসে 50-100 টাকা বের করবে, তারা তাদের কাজে ব্যস্ত থাকবে। তখন তারা কি করবে, আপনাদেরকে হায়ার করবে এই ডাটাগুলা কালেক্ট করার জন্য। তারা আপনাকে বলবে যে আমরা এই ডাটাগুলা কালেক্ট করতে চাই, তুমি আমাকে কালেক্ট করে দাও, তারপর জন্য তোমাকে $10, $20, $50 এমন দেওয়া হবে, ঠিক আছে? এই কারণে তারা এই ডাটাগুলা কালেক্ট করে। কথাটা মনে রাখবেন যে আসলে ডাটাগুলো তারা কেন কালেক্ট করে। তারপর আসছে যে তারা কি কি ইনফরমেশন চাইতে পারে আপনার কাছে। কোম্পানি ইমেল চাইতে পারে, কোম্পানি সিইও চাইতে পারে। তবে আমি এই কটা প্রসেস দেখাই দেবো, পরবর্তীতে যেরকম ধরনের চাকরি গেলে আপনি যদি প্র্যাকটিসের উপরে থাকেন, যথাযথ যদি বুঝতে পারেন যে আসলে কাজটা কেমন ভাবে করতে হয়, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ধরনের ইনফরমেশন আপনি বের করতে পারবেন। জি নাজুল ভাই, মোবাইল দিয়ে করা যায়, সমস্যা নেই, ঠিক আছে? যে কোনো ইনফরমেশন আপনি বের করতে পারবেন। আর আজকে যে কাজটা করবো এটা সম্পূর্ণ করব ওয়েবের উপরে, ওয়েব মানে সম্পূর্ণ গুগল ক্রোমের উপরে। তো গুগল ক্রোমের উপরে যেহেতু করবো, তো এখানে আলাদা কোনো কিছু দরকার নাই, কোনো অ্যাপের দরকার নাই, কোনো কিছুরই প্রয়োজন হবে না। আপনারা চাইলে খুব সহজে এটা করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন, এখন আমি একটু শুরু করতে যাই। তো আমরা প্রথমে খুঁজবো হচ্ছে কোম্পানির মেল। তো প্রথমে একটা যে কোনো কোম্পানি নিব আমরা, এর জন্য চলে গেলাম আমি আমার কম্পিউটার ডেস্কটপে। এখান থেকে আপনারা ডেস্কটপ মুড করে নিতে পারেন, চাইলে মোবাইল মুডও করে নিতে পারেন। সেখান থেকে এই ইনকগনিটো উইন্ডোতে চলে যাবে, ইনকগনিটো উইন্ডো। এটা কিভাবে করে, এই যে 3 ডট অপশনটা আছে না, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারও এটা পাবেন, ঠিক আছে? সেখান থেকে 3 ডট অপশনটাতে ক্লিক করার পরে এই লেখাটা পাবেন, নিউ ইনকগনিটো উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে পাবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু করবেন। তো এবার আসেন, এখান থেকে
আমি সরাসরি চলে যাব গুগলে। গুগল থেকে লিখলাম বেস্ট বেস্ট 10 কোম্পানিজ ইন ইউএসএ, ধর এটা লিখলাম। তো 10টা ভালো ভালো কোম্পানির নাম আমি চাচ্ছি, 10টা ভালো ভালো কোম্পানির লিস্ট আমি চাচ্ছি ইউএসএ কাছ থেকে। এখান থেকে যে কোনো একটা কোম্পানির নিয়ে তারপর আমরা কাজ করব, ঠিক আছে। কথা যদি কারো বুঝতে সমস্যা হয়, কোনো অংশ যদি কারো বুঝতে সমস্যা হয়, সাথে সাথে একটু মেসেজ দেন। তবে অযথা মেসেজ দিয়েন না, হ্যাঁ, কারণ আমি বারবার মেসেজ গুলো চেক করতে হয়, এখানে একটু সময় চলে যায়। যদি বুঝতে না পারেন তাহলে মেসেজ দিয়েন। দেখেন এখানে 10টা বেস্ট কোম্পানি আছে ইউএস এর। এখান থেকে যে কোনো একটা কোম্পানি, ধরেন আমি এটা নিলাম, আমেরিকান সোর্স বার্গেন, এই কোম্পানিটা নিলাম। বিশাল বড় কোম্পানি, শুধু কোম্পানি না। আচ্ছা দেখেন, এই কোম্পানিটার নাম কি হচ্ছে আমেরিকান সোর্স বার্গার। আমি চাইলে এখান থেকে আর অনেক কিছু নিয়ে নিতে পারতাম, তবে এত কিছু নেই নেই, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, তো এই যে নামটা নিলাম, এই নামটা নিয়ে আমি এখন এখানে সার্চ করব। এই নামটা নিয়ে সার্চ করবো। দেখেন আমেরিকান সোর্স, এই নামটা নিয়ে যখন আমি সার্চ করছি, তাদের কিন্তু ওয়েবসাইট চলে আসছে। তো প্রতিটা ওয়েবসাইটে প্রথমে আপনার প্রবেশ করতে হবে ডাটা কালেকশনের জন্য। সবাই মনে রাখবেন, আমরা ডাটা কালেক্ট করব, এই কোম্পানির কিছু নির্দিষ্ট ডাটা আমরা কালেক্ট করব, ঠিক আছে। দেখেন আমরা ঢুকতেছি ওয়েবসাইটটাতে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে। তো প্রতিটা কোম্পানির কোন ধরনের ইনফরমেশন যদি আপনার দরকার হয়, সর্বপ্রথম আপনাকে যেতে হবে কন্টাক্ট আস কিংবা অ্যাবাউট আস। অ্যাবাউট আসে তাদের সম্পর্কিত অনেক কিছু পাওয়া যায়, অ্যাবাউট আছে তাদের সম্পর্কিত অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে দেখেন নিচে অ্যাবাউট আস নাই, এখানে একটা অপশন আছে, এই যে এখানে দেখেন অ্যাবাউট আস, আওয়ার পারপোজ, আওয়ার পিপল, আওয়ার হিস্টরি, আওয়ার লিডারশিপ। আমি এখানে অ্যাবাউট আসে গেলাম। তো আমরা কি কি নিব বলছিলাম, আমরা নিব হচ্ছে কোম্পানির ইমেল, ঠিক আছে, কোম্পানির সিইওর নাম, কোম্পানির সিইওর মেইল, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। এগুলো আমরা খুঁজে বের করবো, তাই না। তো এর জন্য আমরা যখন এখান থেকে অ্যাবাউট আস আসলাম, এখান থেকে দেখেন উইনার পারপাস অ্যাবাউট আস, এখানে তারা তেমন কিছু দেয় নাই কোম্পানি সম্পর্কে, তাই না, কোম্পানি মেলটাও দেয়নি। তো আমরা চলে যাব কন্ট্যাক্ট আস, মানে কোম্পানি কন্ট্যাক্ট আস ইয়েতে, দেখি কন্ট্যাক্ট আসে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে সহজ পদ্ধতি, মানে সহজে পাওয়া। যদি এত সহজে না পাওয়া যায় তাহলে আরো কঠিন পদ্ধতি আছে। এখানে দেখেন আমরা কোম্পানির ফ্যাক্স এন্ড ফোন দুটোই পেয়ে গেছি, দেখছেন, কোম্পানির ফ্যাক্স এবং কোম্পানির ফোন দুটোই পেয়ে গেছি। আমরা দুইটাই নিব, নিলাম, নিয়ে এখানে কপি করলাম। আপনারা কিন্তু এইভাবে করবেন না, আপনারা করবেন গুগল শিটসে, এখান থেকে ইনফরমেশন নিয়ে গুগল শিটসে করবেন, ঠিক আছে। তখন ক্লায়েন্টকে সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন, তাহলে বুঝাই। এখানে আমি দুইটা নিলাম। তারপর হচ্ছে কোম্পানির মেইল। এবার আমাকে মেইল খুঁজতে হবে, মেইলটা কিন্তু কোথাও নাই, কোম্পানির মেইলটা কিন্তু আশেপাশে কোথাও নাই, তাই না। সেখানে নাই, কোম্পানি মেইল পাচ্ছি না এখানে। এখানে চলে যাবো, আবার আবার এই থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে তাদের আওয়ার নেটওয়ার্কে আমরা যাই। আমি একটু ফেসবুকটা কাইটা দিই, বারবার মেসেজ আসছে। বুঝতে পারতেছেন তো আমি কি করতে চাচ্ছি কিংবা কি করতেছি, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। দেখেন এখান থেকে আবার আমরা তাদের নেটওয়ার্কে চলে গেলাম, তাদের আওয়ার নেটওয়ার্ক, মানে তাহলে এখানে তাহলে তাদের কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে, ঠিক আছে। এগুলোর কিন্তু ভালো কাজ আছে মার্কেটে, কিন্তু এই যে কাজটা, এটা কিন্তু ফাইবারে খুব ভালো কাজ আছে। আজকে যে কটা কাজ দেখাবো মোটামুটি সবগুলোরই ভালো কাজ আছে মার্কেটে, এগুলো মার্কেট প্লেসে অনেক কাজ আছে। তো যদি আপনার ধৈর্য ধরে কাজটা শিখতে পারেন, ধৈর্য ধরে মার্কেট প্লেসে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কাজ পাবেন। দেখেন
এখানে আমরা পাইলাম না তাদের মেইল, তাই না? তো এখন আমরা কি করতে পারে, আওয়ার প্রপোজ আওয়ার লিডারশিপ। আচ্ছা, লিডারশিপে গেলে আমরা তাদের সিইও পেয়ে যাব। লিডারশিপে যদি যাই, দেখছেন আমি বলছিলাম যে লিডারশিপে যদি যাই তাহলে তো সিইও কে পেয়ে যাবে, যে চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। সিইও আমরা পেয়ে গেলাম স্টিভেন এইচ পলিক্স। তার ইনফরমেশনটা আমি নিয়ে নিলাম, কোম্পানির সিইও এর নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কিন্তু এখনো কোম্পানির মেল পাই নাই, কোম্পানির সিইও কে পাইছি। ঠিক আছে? তারপরে আর কি আছে এখানে, তাদের মেইল গুলো পাওয়া যায়, জয়েন দ্য টিম এখানে, our story newsroom our people, দেখি তো পিপলে কি আছে, এখানে কোথাও নাই মোটামুটি যেটা আমরা বুঝতেছি এখন। তো আমাদের আরেকটা পদ্ধতি বের করতে হবে, এই যে দেখেন লিঙ্কডইন আইএন দেওয়া, দেখছেন? এখানে তাদের সোশ্যাল মিডিয়ার যে শেয়ার আইকন আছে, এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়া চাইলে ঢুকতে পারবে। আমি আইএন এ ক্লিক করলাম, আইএন এ ক্লিক করে লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে আমি আমার ইয়েতে চলে গেলাম। দেখেন আমি তাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে ডাটা কালেক্ট করবো, লিঙ্কডইন থেকেও কিন্তু ডাটা কালেকশনে ভালোই আছে। দেখেন প্রথম দিন কিন্তু আমরা দেখছিলাম যে লিঙ্কডইন ডাটা কালেকশন, ওইখানে এরকম স্কিলের ভ্যালু আছে। আমরা এখানে আসলাম, এখানে এসে আবার দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, যে অ্যাবাউটে চলে যাই, অ্যাবাউটে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? এখান থেকে আমি যাচ্ছি তাদের অ্যাবাউট, অ্যাবাউটে গিয়ে দেখবো আসলে তাদের কিছু আছে নাকি। এটা তাদের ওয়েবসাইট লিংক, তারপরে হচ্ছে তাদের, এটা হচ্ছে হসপিটাল ইন্ডাস্ট্রি, এমপ্লয় আছে এত এত এত, পাবলিক কোম্পানি, লোকেশনও দিয়ে দিছে। তো ওয়েবসাইটটা এখানেও দেয় নাই, এখানে মোর, মোর থেকে শেয়ার এ মেসেজ, রিপোর্ট অ্যাভারেজ, the post jobs like people event, এখানেও নাই। তারা এখানেও দেয় নাই। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে কি দেখাচ্ছি, দাঁড়ান আমি দেখি এখানে একটু কিছু করা যায় কিনা। আচ্ছা, তো আমি আমার সে আগের জায়গায় চলে যাব। এখানে কোন জায়গায় যখন পাইবেন না কোনো ইনফরমেশন, এই জায়গা পাওয়া যেতেছে না, ওই জায়গা পাওয়া যেতেছে না, তাদের ইমেলটা আমি কোথাও পাইতেছি না। ফেসবুকে মনে হয় না নাই, দেখি ফেসবুকে দেখি, আবার দেখবো ফেসবুকে, তাদের ফেসবুকের মেলটা পাই কিনা। এইগুলো আগে এরকম সোশ্যাল মিডিয়া গুলা, আপনার সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে ওইগুলা কালেক্ট করার চেষ্টা করবো। না হলে সরাসরি একটা প্রসেস দাও, কিন্তু আগে ওই প্রসেসটাতে যেতে হবে। ঠিক আছে, আবার এগুলোর জন্য অনেকে পেইড সফটওয়্যারও ব্যবহার করে, এগুলোর জন্য অনেকে পেইড সফটওয়্যারও ব্যবহার করে, তবে আমরা পেইড সফটওয়্যার দিকে যাব না। যখন আপনার এই কাজে প্রফেশনাল হয়ে যাবেন, একদম প্রফেশনাল, যে দেখতেছেন আপনি মোটামুটি ভালো কিছু করতে পারতেছেন এটা দ্বারা, আর এটা দ্বারা আপনার ভালো কাজ আসতেছে, তখন আপনি দেখা গেছে পেইডের দিকে যাবেন। একটা পেইড সফটওয়্যার দাম $100 $200, ঠিক আছে? দেখেন এই অপশনে অ্যাবাউট সেকশন দেখবো, অ্যাবাউট সেকশনে তো এখানে তেমন কিছু নাই, এখানে দেখি যে অ্যাবাউট সেকশন, মেডিকেল কোম্পানি, এখানে দেখেন এই যে এখানে তাদের নাম্বারও দেওয়া আছে। তো মোটামুটি আমরা তাদের মেলটা পাইতেছি না, তাই তো? এখন যেটা করব, যখন একদমই পাওয়া যাচ্ছে না, তখন এই জায়গা থেকে সার্চ দিব, এখানটাতে লিখবো হচ্ছে আপনার কি জানি কোম্পানিটার নাম, এটা হচ্ছে অ্যামোস বার্গেন, কোম্পানির নামটা ক্লিক করে এখানে দিয়ে গুগলে সার্চ করব। এখানে আমি সার্চ করব অফিসিয়াল মেইল অ্যাড্রেস, যে অফিসিয়াল মেইল অ্যাড্রেস এখানে কিছু, এই যে দেখছেন অফিসিয়াল মেইল অ্যাড্রেস কিন্তু চলে আসছে, amebargon.com, কোনটা amebargon, এই যে দেখেন, এই যে এটা আরেক জায়গা থেকে আসছে, তাদের আরেকটা ইয়ে থেকে আসছে, এই যে তাদের মেইল, এটা তাদের
অফিসিয়াল মেল, এবিসি কেরিয়ার, দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা জায়গার প্রতিটা কান্ট্রির সাউথের জন্য আর কি ইয়ার জন্য মেল গুলো আছে, এগুলোকে বলা হয় ওয়েব মেল, মানে ওয়েব যে অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, ওয়েব মেল, দেখতে পাচ্ছেন। ওয়েব মেল কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, কিন্তু এখানে একটু কথা আছে, এটা হচ্ছে এবি কেরিয়ার্স, মানে কেরিয়ার্স যে মেল আছে ওই মেলটা আছে এখানে। তো আমি আরেকটু ফাইন্ড করার চেষ্টা করবো, যদি একদমই না পাই তখন ওটাই থাকবে। এই যে দেখেন কাস্টমার সাপোর্ট, দেখছেন কাস্টমার সাপোর্ট, ধরেন এটা আপনাকে কাজটা কখন দিবে, যখন এরকম একটা মেডিকেল কোম্পানি আসবে, ঠিক আছে, সেই মেডিকেল কোম্পানিটা যাচ্ছে তাদের সম্পর্কে কিছু জানার জন্য, এই যে মেল, তো খুঁজে পেলাম না আমরা, দেখছেন এখানে কিন্তু আছে, আমাদের ফাইন্ড আউট করতে অসুবিধা হয়েছে। এই যে আমাদের মেলটা, এই যে সার্ভিস হেলথ কেয়ার, এই যে মেল, আমি এটা কপি করে নিলাম, আমি তো তাদের মেলটাও পেয়ে গেছি, হ্যাঁ এই যে আমাদের মেলটাও পেয়ে গেছি। আমরা কোম্পানির ইমেল পাইছি, মোটামুটি একটু কষ্ট হয়েছে কোম্পানির ইমেলটা পাইতে, তারপর হচ্ছে কোম্পানির সিইও পাইছে, এখন কোম্পানিরও তো যে সিইও আছে তার মেলটাও প্রয়োজন, তাই না, কোম্পানির সিইও এর মেলটা প্রয়োজন। কোম্পানির সিইও এর মেলটা কিভাবে পাওয়া যায়, কোম্পানির সিইও এর মেলটা পাইতে হলে আমাকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে, একটা হচ্ছে লিঙ্কডইন, প্রতিটা বড় বড় যত হাই প্রোফাইল লোকজন আছে ইউএস ইউকে বিভিন্ন কান্ট্রির, শুধু বাংলাদেশ তাদের, বাংলাদেশেরও আছে, তবে অন্যান্য কান্ট্রি গুলো বেশি আছে, তাদের একটা স্বভাব হচ্ছে যে তারা তাদের একটা করে লিঙ্কডইনের প্রোফাইল থাকবেই, একটা করে লিঙ্কডইনে প্রোফাইল থাকবেই, মিস নাই, যত বড় বড় লোকজন আছে দেখবেন লিঙ্কডইনে তাদেরকে পাইবেনই আপনি, ঠিক আছে, লিঙ্কডইনে তাদেরকে পাওয়া যাবেই। তো আমি লিঙ্কডইনে সার্চ করবো একটু, দেখে দেখি তাহলে পাওয়া যায় কি, আমাকে তাকে খুঁজতেই হবে, তাকে ছাড়া আমার উপায় নেই, আমার ক্লায়েন্ট এই এই জিনিসটা কিন্তু বেশি থাকে, এই সি ইওর মেল, সি ইওর নেম, ঠিক আছে, এগুলো কিন্তু বেশি থাকে। এই দেখেন এখান থেকে আসলাম না, এখানে আমি একটু সার্চ করবো তার নামটা, দেখি তারা পাওয়া যায় কিনা, দেখছেন এই যে স্টিভেন লুইস, এই যে দেখছেন, এই যে আমি সোলবার্গেন বললাম না, প্রতিটা হাই প্রোফাইল লোকের একটা প্রোফাইল পাবেন হচ্ছে লিঙ্কডইন, এই কারণে দেখবেন অনেক সময় কাজ আসবে আপনাদের লিঙ্কডইন ডাটা কালেকশন, এই জিনিসটা পাবেন আপনারা বেশিরভাগ সময়। তো এখানে আসার পরে দেখেন কি বলছে, যে চেয়ারম্যান এন্ড সিইও এট mecbargon.com, তাই না, হ্যাঁ, তো এখানে আমি দেখি তার কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা, তার এখানে কি কি ইনফরমেশন পাওয়া যায় দেখা যায়, তার এখানে কিছু পাওয়া যায় কিনা, তার এখানে কিছু নাই, তার মোর সেকশনে দেখি, আগে তাকে ফলো দিই, ফলো করার পর একটা রিলোড, কাজটা সহজ, জাস্ট ফাইন্ড আউট করতে অসুবিধা, একটু সময় লাগে, ধৈর্য নিয়ে যদি করেন তাহলে মোটামুটি ভালো করতে পারবো। দেখেন এখানে একটা আছে কন্টাক্ট ইনফো, দেখি তো কন্টাক্ট ইনফোতে কি আছে আমার কন্টাক্ট করার মতো, না হলে ওরা মেলটা আরেক পদ্ধতিতে বের করতে পারবো আমরা, ঠিক আছে, মেল বের করার আরেকটা পদ্ধতি আছে, এটা যদি না হয় অন্য একটা পদ্ধতি আমরা অবলম্বন করবো, সমস্যা নাই। দেখা যাক কি আছে, কলিগস, এটাই হচ্ছে তার প্রোফাইল, কন্টাক্ট ইনফো, তিনি এখানে কোনো মেল টেল দেয় নাই। তো এখানে একটা জিনিস করুন কি জানেন, এই যে তার এতটুকু নাম আছে না স্টিভ কলিগস, এই নামটাকে কপি করবেন, এই নামটাকে কপি করার পরে এখান থেকে চলে যাবেন সরাসরি আপনার জিমেইলে, সরাসরি জিমেইলে চলে আসবেন, ওই নামটা কপি কইরা এটা আগে গিয়ে লিঙ্কডইনে গিয়ে শিওর হবেন যে হ্যাঁ এটা আছে কিনা, তো লিঙ্কডইন থেকে
নামটা কপি করে তারপরে চলে আসবেন সরাসরি আপনার জিমেইলে, মেইল অপশনটাতে। এই মেইল অপশন থেকে এই যে কম্পোজ, এটা মোবাইলও একই সিস্টেম, কম্পোজ কিংবা প্লাস বাটন, এই যে প্লাস বাটনটা থাকবে, এখানে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা মেসেজ পাঠানোর একটা বক্স চালু হয়েছে। এখান থেকে যে টু টু লেখা যে অপশনটা আছে না, টু দিয়ে মাঝখানে যে স্পেসটা আছে স্পেসটা কাটা দেবেন। স্পেসটা কাটা দিয়ে কলিক্সের শেষে @gmail.com লিখে দেন, দিয়ে এখানে চলে আসেন, এটার উপরে দেন। এই যে দেখছেন তার প্রোফাইল পিকচার সহ তার মেল পাওয়া গেছে, দেখছেন প্রোফাইল পিকচার সহ। তো এটা এখন আমি কিভাবে পেলাম, কিন্তু এখানে আরেকটা কথা আছে, অনেকগুলো প্রোফাইল পিকচার পাইবেন না, কিন্তু যখন এই যে এই দুটো অপশন ভালো করে খেয়াল করেন, স্টার্ট এ ভিডিও কল এন্ড হচ্ছে সেন্ড মেসেজ, এই দুটো অপশন যখন দেখবেন যে এই ব্লু না থেকে একদম সাদা কালার হয়ে আছে, মানে এই দুটো অপশন সাদা কালার এরকম ব্লু না, তখন বুঝবেন যে মেলটা সে ইউজ করে না, সেই মেলটা ভুল, সেই মেলটা ডিসেবল হওয়া মেল। যখন এরকম থাকবে তখন এটা 100% অ্যাক্টিভ মেল। আর এখানে আমরা আরো শিওর হইতে পারতেছি তার পিকচার দেওয়া, এখানে আর কিছু বলা নাই, তাই না? আমি ওপেন ডিটেল দেখি, তার একটু ডিটেল ইনফরমেশন দেখি। রেজিস্ট্রিভ কলিগস সবকিছু এখানে আছে, কন্ট্যাক্ট ডিটেলস। তো পেয়ে গেলাম আমরা মেল, একদম খুব সহজে পেয়ে গেলাম। কিন্তু তারপর আমরা ওইখান থেকে খোঁজার চেষ্টা করছি, খোঁজার প্রচেষ্টা তো জানতে হবে, তাই না? এমন হতে পারে অনেক সময় যে তার নামে কিছু পরিবর্তন দ্বারা তিনি মেল ক্রিয়েট করছে, তখন আপনারা কি করবেন? এই কারণে আপনাদেরকে খোঁজার পদ্ধতি দিলাম, যদি খুঁজে না পান তখন এই পদ্ধতি অবলম্বন করবেন। বুঝতে পারছেন? তো আমার মেলটাও কিন্তু কারেক্ট হয়ে গেছে, সি ইউর মেইল, এই দেখেন সি ইউর মেলটা আমরা পেয়ে গেলাম। এবার আসেন কোম্পানি অ্যাড্রেস আর কন্ট্যাক্ট তো পেয়ে গেছি, আর কোম্পানি অ্যাড্রেস তো কি থ্রু দিলে বের হয়ে যাবে, ঠিক আছে? আমি এখান থেকে কোম্পানি অ্যাড্রেস বের করবো, কোম্পানি অ্যাড্রেস তো লেখাই আছে, জাস্ট কোম্পানি হেডকোয়ার্টার অ্যাড্রেস, দেন কি লেখা, পেনিসিলভেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। আমি চাইলে এখান থেকে দিতে পারবো যে কর্পোরেট অফিস। কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে একটু বললেন কষ্ট করে। এই যে দেখেন এখানে ফুল ইনফরমেশন কিন্তু আছে, এই যে ইমেলও আছে এখানে, দেখছেন সলিউশন অ্যাড্রেস সকল কিছুই আছে। আমি ইমেলটাও আবার নিব, দুটো ইমেলই দিব। কোম্পানির ইমেল, একটা মেল দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়া আর কি অ্যাড্রেস, কন্ট্যাক্ট তো নাম্বার দিলামই, অ্যাড্রেসের জন্য এখান থেকে এই যে অ্যাড্রেসটা নিয়ে অ্যাড্রেস এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়, কিন্তু দেখছেন মেইল এগুলা এগুলা খুঁজতে হচ্ছে সুবিধা অসুবিধা। আর এই কারণেই আপনাকে হায়ার করে, যে আপনি কষ্ট করে প্যারা নিয়ে ওরা খুঁজে দেন, ওরা 10 টাকা যাক সমস্যা, উনি এত প্যারা নিতে পারবে না। বুঝতে পারছেন? এই ছিল আমাদের মোটামুটি ডাটা কালেকশন, যে কিভাবে ডাটা কালেকশন করতে হয় কিংবা ডাটা কালেকশন কি কিভাবে করে। এতটুকু ভেতরে যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো সমস্যা থাকে, তাহলে একটু কাইন্ডলি হাত উঠান, হাত উঠে ঝটপট বলবেন, কারণ আমাদের নেক্সট আরো টপিক আছে, আমরা আরো সামনে আগাবো। তো ঝটপট আপনি ঝটপট বলবেন, আমি ঝটপট অ্যান্সার দিয়ে দেবো। যদি কারো প্রশ্ন থাকে তাহলে হাত উঠাতে পারেন। আচ্ছা স্যার, ওইখানে হচ্ছে যখন আমরা ইমেলটা আমরা কালেকশন করতেছিলাম, তখন ওইখানে দুইটা ইমেল ছিল, একটা হচ্ছে কাস্টমার সার্ভিস নিচে ছিল, আর একটা হচ্ছে কাস্টমার সিস্টেম সাপোর্টের নিচে একটা ছিল। আমরা হচ্ছে কাস্টমার সার্ভিসের ইমেলটাকে কালেক্ট করলাম আর কি। তো ওইটা করলাম না কেন, আমি বুঝবো কিভাবে যে আমি কোন ইমেলটাকে কালেক্ট করবো? আচ্ছা, ওইটা করি নাই কেন, দেখেন এখানে হচ্ছে আমরা সার্ভিস রিলেটেড করতেছি, আর ওটা ছিল কাস্টমার।
মানে আমরা কিন্তু এখানে একজন অ্যাজ এ কাস্টমার হিসেবে করতেছি না, আমরা করতেছি আদার একটা কোম্পানির একজন লোক এটা ফাইন্ড আউট করতেছে। তো কাস্টমারটা ফাইন্ড আউট করবে কারা? যাদের কাস্টমার সার্ভিস প্রয়োজন, তাই না? আমাদের কিন্তু কাস্টমার দরকার ও নেই। মানে দেখেন আমি এখন এটাও বাদ দিয়ে দেবো, আমি এটা রাখবো যে সলিউশন, মানে কোম্পানি রিলেটেড কোনো প্রবলেমের কারণে যে জিনিসটা দরকার হয়, বুঝতে পারছেন? এই যে সলিউশন এট দ্য রেট এটা। তো আমরা যেহেতু কাস্টমার না, তাই আমরা কাস্টমারটা নেই। আমরা যেহেতু আরেকটা রিলেটেড আরেকটা কোম্পানির জন্য ইনফরমেশন খুঁজে বের করতেছি, তো আমাদের ওইগুলাই প্রয়োজন যেগুলাতে ইনফর্ম করলে আমাদের সাথে কেউ কথা বলবে কাস্টমার সাপোর্টার হয়ে না, বিভিন্ন ইনফরমেশন দিয়ে। তো আমাদের ওইগুলাই খুঁজে মানে বের করতে সার্ভিস, হবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা বুঝতে পারছি, এই জন্য আমরা সার্ভিসটা নিলাম না। জি এই কারণে আমরা সার্ভিসটা নিই। জি আচ্ছা, ইমেইলে কোনটা সাদা রঙের, হ্যাঁ সাদা রং যদি থাকে ওই ইমেইলের ওই জায়গায় জাস্ট যখন আপনি মাউসটা রাখবেন কিংবা ইমেইলে যখন আপনি আপনার মোবাইল থেকে যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে ওখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তখন ওখানে চারটা ঘর থাকে, ওখান থেকে সেন্ড মেসেজ এন্ড হচ্ছে ভিডিও কল, ওই দুইটা ঘর যখন দেখবেন সাদা হয়ে আছে তখন বুঝবেন এটা ইনঅ্যাক্টিভ, মানে এটা অ্যাক্টিভেট না। আর যখন দেখবেন যে ওই দুটো ঘর ব্লু হয়ে আছে তখন এটা অ্যাক্টিভ, মানে ওই মেলটা সে ব্যবহার করে। আর আমরা তো আজকে এখানে তার একদম ইমেজ সহ পাইছি, যে তার ইমেজটাও দেখা যাইতেছে, বুঝতে পারছেন? এভাবে দেখলেই হবে। অনেকেরই প্রশ্ন আছে, তো সবাই যারাই প্রশ্ন করে তো ঝটপট করেন। হ্যাঁ, মাহমুদুল হাসান, হামিম ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আমরা যে লিঙ্কডিন খুলতেছিলাম স্যার, ওখানে কি আমাদের নিজস্ব একটা আইডি দিতে হবে লিঙ্কডিনে? তো অবশ্যই লিঙ্কডিন আইডি থাকতে হবে না? লিঙ্কডিন আইডি না থাকলে তো করবেন না। অবশ্যই থাকতে হবে। আচ্ছা স্যার, জি, বুঝতে পারছি। হাত নামায় দেন, মাইকটা অফ করে দেন। আর কৌশিক শেখ ভাই, কাউসার শেখ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ জি স্যার। না, আমার প্রশ্ন জি যে বলেন। এই জায়গায় যে আমরা ডাটা কালেকশন করতে যাই, যে বিভিন্ন ওয়েব পেজে গেলাম, লিঙ্কডইন গেলাম, এই জায়গায় এই কয়েকটা সাইট ছাড়া কি কালেকশন করার জন্য আরো কয়েকটা সাইট, মানে আরো কি আছে, না এটুকুর মধ্যে সবকিছু না পাওয়া না, যাবে? এতটুকুর ভিতরে সীমাবদ্ধ, এতটুকুতে সব পেয়ে যাবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট, গুগল সার্চ, লিঙ্কডইন, ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, এতটুকুর ভিতরে মানে সকল এর কিছু বাইরে পেয়ে আর যাবেন। যাওয়া লাগবে না কোনো জায়গায়, না? যাওয়া লাগে না, না যাওয়া লাগে না। আর যারা পেইড, যারা যখন বলুন যে পেইড ওয়েবসাইট, পেইড সফটওয়্যার যারা ব্যবহার করে তাদের তো আলাদা হিসেবে। ও আচ্ছা আচ্ছা, ওকে, এই প্রশ্ন ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি মিঠু সরকার ভাই, স্যার মিঠু সরকার ভাই। স্যার বলছি যে আমি যে তথ্যটা খুঁজে পেলাম ওই জায়গা থেকে, সেটা আবার আমি যে কপি করে এনে মোবাইলে কিভাবে অন্য কোথাও বসাবো? ওটা ওই যে যেভাবে আমরা ইয়াতে গুগল শিটে ডাটা যেভাবে বসাইছি ঠিক ওইভাবে বসাই দিবেন। গুগল শিটে আমরা যেটা করছি না মোবাইলে প্র্যাকটিস, ঠিক সেভাবে আইনা বসাই দিবেন, শেষ। হ্যাঁ, যেভাবে আমরা কপি গুগল শিটে সিলেক্ট কোনো করে ডাটা তারপরে লিখছি, সরাসরি এখানে হ্যাঁ সরাসরি আইনা কপি পেস্ট করে দিবেন, ওখান থেকে কপি করবেন সরাসরি আইনা গুগল শিটে একটা গুগল শিট নিয়ে ওখানে পেস্ট করে দিবেন, বাস। কিন্তু এরকম মোবাইল আইডেন্টিফাই করে ফোনে কি দিবেন স্যার না। পেস্টের অপশন আছে মোবাইল? তো পেস্ট মোবাইল ফোনে তো অবশ্যই আছে, থাকবে না কেন? 100% আছে। কপি পেস্ট আসলে কপি পেস্ট দেখলেই বুঝবেন কপি পেস্ট আছে। এইভাবে যেমন আমি দিয়ে দিছি, যেটা হচ্ছে আচ্ছা কোম্পানির স্যার, মেইল, ধন্যবাদ। কোম্পানির সিইও, এরকম ভাবে যখন আমি আইডেন্টিফাই করে দিছি, ঠিক এমন ভাবে আইডেন্টিফাই করে দিয়ে দিবেন, বাস শেষ হয়ে যাবে। প্রশ্ন কিন্তু অনেক বেশি হয়ে যাইতেছে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে সবাই। ইফতেখার ইসলাম ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার এই ডাটা কালেকশনটা কি গুগল ডক্সে হবে নাকি শিটে হবে স্যার? শিটে গুগল শিটে। শিটে করবেন। হ্যাঁ শিটে করবেন, আচ্ছা এটা ভালো হবে। আর গুগল ডক্সে করলে ওই টেবিল বানায় হ্যাঁ, দিবেন, তবে শিটটাই বেটার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। তাহসিন অন্তর ভাই, তাহসিন অন্তর ভাই বলেন। তিনি শুনতে পাচ্ছেন না। এমডি মিম, জি স্যার, আমার প্রশ্নটা বলেন। হলো স্যার যে যে ডাটা কালেকশন গুলো যেগুলো আমরা দেখলাম স্যার, কথা হলো জি যে এগুলো তো ওরা গুগলে সার্চ দিলে তো পাবে, তো ওরা আমাদেরকে কেন বলবে? আর যারা বলবে তারা কি আপনি ওই কি কোম্পানি দেখছেন, রিলেটেড? আচ্ছা আপনি কি দেখছেন যে আমাদের একটা ইনফরমেশন বের করতে কতক্ষণ সময় লাগছে? প্রায় আধা ঘন্টা লাগছে স্যার না? একটু সময় লাগছে, জি একটু সময় হ্যাঁ, লাগছে। তো একটা কোম্পানি তারা কিন্তু আপনার এই একটা দুইটা ইনফরমেশন আপনার হায়ার করবে না, এরকম 200-500 দিবে, এরকম 200-500 কোম্পানির লিস্ট দিবে আপনাকে। তো
তখন আপনি কি, তখন কি তারা বসে বসে 500 কোম্পানি বের করবে? তখন আপনার দেখেন তো কতদিন লাগে কোম্পানি সবকিছু বের করতে খুঁজা। তারা কিন্তু একটা দুইটার জন্য আপনাকে হায়ার করবে না, এরকম 500 দিবে, 500 আর কি, না হলো 100 আসে, 100 200 এমন দিবে, আচ্ছা স্যার, না এই হলো কোম্পানি 100। যারা, স্যার যে কোম্পানিটা মানে দিবে হ্যাঁ আমাদেরকে কাজগুলো, ওরা কি জি। স্যার মানে হচ্ছে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, মানে এটা কি লিঙ্কডইনের মাধ্যমে? না, ফাইবারে করবে। আপনারা ফাইবারে যখন করবে না, তখন ফাইবারের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যদি তারা যদি সে মনে করে যে আপনাকে কাজ দেওয়া যায় এমন কিছু, যখন সে ভাববে যে সে মনে করে যে না তাকে দিয়ে কাজটা করাই, তখন সে আপনার সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনাকে কাজ দেওয়ার পর্যায়ে যাবে। তারপর আপনার সাথে কথাবার্তা বলবে, কথা বলে যদি মনে করে যে না পারফেক্ট, আপনি তার কাজটা পারবেন, তখন গিয়ে আপনার কাজ দিবে, তার আগে তো না। এখানে লম্বা প্রসেস আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, তো এখন আমরা সামনে চলে যাবো। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গুগল ফর্ম। দেখেন 10 মিনিট একটা কাজ, গুগল ফর্ম 10 মিনিট একটা কাজ। কিন্তু এখানে একটা বিষয় কি, এটাতে যাওয়ার আগে আমি একটু মার্কেট প্লেসে নিয়ে যাই আপনাদের। আমি বর্তমানে মনে করি যে কেউ যদি সহজে ফাইবারে কাজ পেতে যায়, সে যেন গুগল ফর্মের উপরে ফোকাস করে। ডাটা এন্ট্রির ভিতরে গুগল ফর্মটা খুব সহজ এবং এটাতে কাজ অনেক বেশি। যদি আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন, এখানে আমি মনে করি যে 100% কাজ পাবেন গুগল ফর্মের উপরে। দেখ, গুগল ফর্মে কিভাবে কি করতে হয় সকল কিছু আমি এখনই দেখাই দিব, কিন্তু জাস্ট আগে আমি কাজটা দেখাইতেছি আপনাদের, যে আসলে এটা নিয়ে কত কাজ আছে। এটা নিয়ে মার্কেট প্লেসে মানুষও কম, এটা নিয়ে কাজ করে খুব কম ধরনের মানুষ। একটা জিনিস সবসময় মনে করবেন, যে সকল বিষয় নিয়ে মানুষ কম কাজ করে, সেই সকল বিষয়ের উপরে কিন্তু আপনি চাইলে খুব ভালো কিছু করতে পারবেন, ঠিক যদি কাম পান। দেখেন এখানে একটা একজন 96টা কাজ করছে, ওনার প্রোফাইলে ঢুকে, ওনার কাছে এখনো একটা অর্ডার আছে, ঠিক আছে। এখানে এটা ঢুকে উনি 9টা কাজ করছে, ওনার কাছে এখন একটা অর্ডার আছে, মানে ওনার কাছে একটা একটা করে এখনো দুজনের কাছে 2টা অর্ডার আছে। তারপরে আমি অন্য একটা যাই, এখানে উনি 15টা, এখানে উনি 55টা, এটা ঢুকি, ওনার কাছে এখন 3টা অর্ডার আছে। এটা যাই, ওনার কাছে অর্ডার নাই। তো এখানে মোটামুটি কাজ আছে, এখানে যে মোটামুটি কাজ নাই তা না, এখানে কাজ আছে। আচ্ছা, উনি দেখি তুমি কবে আসছে মার্কেট প্লেসে? উনি আসছে জুন মাসে 2020-এ, উনি আসছে জুনের 2020-এ আসছে। উনি এই পর্যন্ত কাজ করছে প্রায় 90টা। উনি জুন মাসে 2020, মানে 1 বছরের ভিতরে প্রায় 90টা কাজ করছে। খুব ভালো কিন্তু বিষয়টা, 1 বছরের ভিতরে 90টা কাজ করা মানে অনেক, ঠিক আছে। মানে প্রতি মাসে 5টা 7টা করে কাজ করছেই, প্রতি মাসে 8 12 96, প্রতি মাসে 8টা করে কাজ করছে মোটামুটি, ঠিক আছে। প্রতি মাসে মোটামুটি 8টা করে কাজ করছে। তো মনে করেন যে এইভাবে যখন কাজ করবেন, দেখেন আরো আছে, উনি এখানে 14টা দিয়ে ওনারটা, উনি আসছে আবার আরো আগে, উনি কিন্তু 28টা কাজ করছে। উনি হয়তো অ্যাক্টিভ থাকে না বেশি। তো আমি এখানে জাস্ট এই কারণে দেখাইলাম যে এটা নিয়ে খুব কম মানুষ মাথা মারে। তো যে জিনিসটা নিয়ে খুব কম মানুষ মাথা মারে, সেই জিনিসটা নিয়ে যদি আপনি মাথা মারেন, আর তাহলে আমি মনে করি যে খুব ভালো কিছু পাইবেন, ঠিক আছে। তো এর কারণে চলে যাবো আমরা এখন গুগল ফর্ম দেখবো। এটা মোবাইলও দেখাবো, পিসিতেও দেখাবো, সমস্যা নেই। এখান থেকে চলে আসি গুগল ফর্ম। গুগল ফর্মস, এখান থেকে চলে যান গুগল ফর্ম। মোবাইলে একই জিনিস, মোবাইলও সেম দেখাচ্ছি আমি, মোবাইল একটু পরে, তবে পিসিতে দেখাই। দেখেন এই কাজটা ব্যবহার করা হয় কেন, এই কাজটা ব্যবহার করা হয় সার্ভের জন্য। এই কাজটা 2-3টা কারণে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সার্ভে। সার্ভে বলতে কি, আমরা সার্ভে বলতে বলা হয় জরিপ। ধরেন আমি একটু বুঝাই আসলে যে এই কাজটা কেন ব্যবহার করা হয়। ধরেন মার্কেটে নতুন কোনো একটা রেডিও কোম্পানি আসছে। তো রেডিও কোম্পানিটা যখন আসছে, তারা কি করলো, অন্যান্য যে রেডিও কোম্পানি আছে, সেই রেডিও কোম্পানির যে ইউজার আছে, মানে যারা শুনে, তাদের উপরে রিসার্চ চালাবে। কেমন রিসার্চ, যে তারা কখন রেডিও শুনতেছে, তারা কখন কাজ করতেছে, তারা কখন রেডিও শুনে মজা পায়, কোন টাইমটা তারা বেশি রেডিও শুনে, ঠিক আছে। এরকম একটা জরিপ চালাবে। তো সেই জরিপটা চালানোর জন্য তারা এই ফাইলগুলো ব্যবহার করে। এখানে যে লেখালেখিটা আছে, ফাইলের ওই লেখালেখির জিনিসটা তারা ব্যবহার করে, ঠিক আছে। যেমন ওইখানে তাদের কোম্পানির ইনফরমেশন,
তাদের কোন কোন চ্যানেল গান শুনতে ভালো লাগে, কখন শুনতে ভালো লাগে, তারপর তাদের বয়স কত, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, মানে ফ্যামিলিতে কতজন আছে, তার ইনকাম কত, এমন একটা লিস্ট তারা তৈরি করে তাদের কাছে পাঠায় যে আপনারা এই ফর্মটা ফিল আপ করেন। ঠিক আছে, তার সার্ভে কাজ সম্পর্কে আমরা অনেকেই শুনছি, সার্ভে কাজটাও কিন্তু এই কারণে হয়। এই সার্ভে কাজটা যে জিনিসটা দিয়ে সম্পন্ন করা হয় এটাই হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্মের মাধ্যমে সকল লেখালেখি হয়। আমরা এখানে দেখেন, আমি এখন একটা এরকম একটা ইনফরমেশন আপনাদের কাছ থেকে নিব এখন লিখে। ঠিক আছে, দেখেন আমি এখান থেকে প্রথমত আমি একটা নাম দিয়ে দিলাম, স্টুডেন্ট এন্ড স্টুডেন্ট ডাটা কালেকশন। স্টুডেন্ট ডাটা কালেকশন এখানে কিবোর্ডে এত চাপ লাগে কেন? প্র্যাকটিস ঠিক আছে। এবার দেখেন এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে নেম। নেমটা দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক এখান থেকে এই যে শর্ট অ্যান্সার এটা দিয়ে দিবেন। অনেকের অটোমেটিক ধরে যায়, আজকে ধরলো না কেন বুঝলাম না। শর্ট অ্যান্সার বলতে হচ্ছে আপনি নেমটা লিখতে কতটুকু জায়গার প্রয়োজন হতে পারে সেই অনুযায়ী একটা দিয়ে দিবেন। যদি নেমটা লিখলে প্যারাগ্রাফ মানে আপনার একটা লম্বা জায়গার প্রয়োজন কিছু লেখার জন্য, দেখছেন লম্বা একটা জায়গা এসে পড়ছে। তারপর হচ্ছে মাল্টিপল চয়েস, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো প্রতিটা অংশের ব্যবহার। তো এটা হচ্ছে আমার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার আমি প্লাস বাটনে দিয়ে দিব। প্লাস বাটনে যখন দিলাম তখন আমি আরেকটা কোশ্চেন পেলাম। এখানে আমি আবার দিব, মনে করেন যে আপনার এখানে আমি আবার দিলাম হচ্ছে আপনার ইমেল, মানে যে ইমেলটা দিয়ে আপনি কাজ করবেন। দিয়ে না এই শর্ট অ্যান্সার ধরছে অটোমেটিক। এটা হচ্ছে রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ডটা। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, না স্যার। আচ্ছা ঠিক আছে, মাইক অফ করে দেন, মাইক চালু করেন। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এখান থেকে আবার দেখেন আমি দিলাম কি ইমেল, তারপর আমি দিলাম কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন দিলাম। কোয়ালিফিকেশন কি কি থাকবে? ধরেন এখানটাতে থাকবে হচ্ছে এসএসসি। ঠিক আছে, এখান থেকে তারা সিলেক্ট করে দিবে যে তারা কোনটা। তারপর হচ্ছে ধরেন এইচএসসি, তারপর হচ্ছে ধরেন অনার্স। ঠিক আছে, তারপর হচ্ছে লেগা আমি নিব। ঠিক আছে, এই চারটা ইনফরমেশন আমি নিব। তো এগুলা দেখবেন আস্তে আস্তে আপনারা কিভাবে এটা সিলেক্ট করতে হয়, কি করতে হয়, এগুলো আপনারা পাবেন। তারপর হচ্ছে গিয়ে আমি আবার আরেকটা কোশ্চেন নিলাম। কোশ্চেন নিয়ে দিলাম হাউ মেনি পিপল লিভ with you। ঠিক আছে, দিলাম। আটকে যাচ্ছে, এটা আমি বুঝতেছি। আটকে যাচ্ছে হচ্ছে আমার একটা ফোন আসতেছিল বারবার, আমি ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলি তো, এই কারণে ফোনটা আসলে আমার কথাটা আটকে যায় আর কিছু। স্যার তারপর হচ্ছে আমি আরো আমি কিছু প্রশ্ন করবো আর কি, প্রশ্ন উত্তরগুলো দেবেন আমাকে। হোম অ্যাড্রেস। ঠিক আছে, এটা দিলাম। এখানে এটাও শর্ট অ্যান্সার হচ্ছে। তারপর হচ্ছে আমি আবার দিব চেক বক্স। চেক বক্সটা দিব হচ্ছে দেখেন এই যে দেখছেন মাইক অন করার সুযোগ দিয়ে রাখছি, তো মনে করেন যে একজন মাইক অন করে বসে রয়েছে। তো মোটামুটি আমি এগুলো এই যে অপশন গুলো ব্যবহার দেখালাম। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস দিব হচ্ছে ধরেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দিলাম। ডেট অফ বার্থ যখন দিলাম সেখানে ডেট অফ বার্থ চলে আসছে। আপনাদের এখানে ডেট অফ বার্থটা দিতে পারবেন। তো ডেট অফ বার্থ দাও আমি জরুরি দিয়ে দিলাম যে আপনারা ডেট অফ বার্থ দিতেই হবে। ঠিক আছে, এই করে ইনফরমেশন আমি দিলাম। তো আমি আগেও বলছি আবার বলতেছি, সবাই ভালো করে শুনেন যে এই ডাটা কালেকশন কেন করা হয়। এখানে কিন্তু ডাটা কালেকশন আছে, তবে এটা হচ্ছে গুগল ফর্ম। এই ফর্মটা ক্লায়েন্ট আপনার দ্বারা
ক্রিয়েট করা হবে। এটা করবে তারা বিভিন্ন জরিপ চালানোর জন্য, মানুষের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। যেমন আমরা বিভিন্ন সময় দেখি না, অনেক ধরনের অনেক কোম্পানি ফেসবুকে দেখি যে অফার দিতেছে, অফার দিয়ে বলতে হচ্ছে যদি আপনি অফারটা পেতে চান এই ফর্মটা ফিল আপ করে, ওই ফর্মে আপনার নাম্বার দিতে হয়, এটা দিতে হয়, ওইটা দিতে হয়। এগুলোর মাধ্যমে তারা কিন্তু একটা ডাটা কালেকশন করতেছে, মানে আপনি যে তাদেরই একজন লোক, কিন্তু আপনি এটার প্রতি আকৃষ্ট, আপনি এটার প্রতি ইন্টারেস্টেড, এমন কিছু মানুষের তারা ইনফরমেশন, ওই সকল কারণে আপনাকে এটা করতে হয়। আর বিশেষ করে ফরেনের ক্লায়েন্টরা কি করে, সার্ভের জন্য কাজটা করে। তো সার্ভের জন্য তারা প্রশ্ন দিয়ে দিবে আপনাকে, কি কি প্রশ্ন থাকবে সকল প্রশ্ন তারা দিয়ে দিবে। তো সেই প্রশ্ন অনুযায়ী আপনি জাস্ট আমি এভাবে যেভাবে সাজাচ্ছি এভাবে জাস্ট খালি সাজাবেন, এটাই হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, তো দেখেন এখানে আমি একটু কাস্টমাইজ করতে বলবো। এই অংশটাতে এইটা মোবাইলও পাবেন, কাস্টমাইজ থিম, এখান থেকে একটা আলাদা ইমেজ ব্যবহার করে নিই, ইমেজ নিয়ে এখান থেকে ধরেন এটা ইমেজটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখন এই ফর্মটা আমি আপনাদের কাছে দিব, এই ফর্মটা আমি আপনাদের কাছে পাঠাবো। ঠিক আছে, এই ফর্মটা এখন আপনারা কয়েকজন ফিল আপ করুন, বেশি ফিল আপ করার দরকার নেই, কয়েকজন ফিল আপ করুন। ফিল আপ করার বলতে জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনাদের বোঝার জন্য যে হ্যাঁ এটা করতে হবে। এখান থেকে যে সেন্ড অপশন থেকে এই যে লিঙ্ক, এখান থেকে আমি শর্ট এন্ড ইউআরএল করে এটা কপি করে দিলাম, কপি করে আপনাদের এখানে যে মেসেজ বক্স আছে সেখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা ফিল আপ করে পরে দুই একদিন, বেশি না, জাস্ট দেখাবো আপনাদের যে এটা কি কি আকারে আসে, এখানে কিভাবে যখন আপনারা যখন এটা ফিল আপ করবেন আপনাদের ইনফরমেশনটা কিন্তু আমার কাছে চলে আসবে যে হ্যাঁ আপনার এটা এটা আপনার এই আপনার যে জিনিসগুলো আমি লিখে যাচ্ছি আপনার কাছ থেকে সেই জিনিসগুলোর অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেলাম। বুঝতে পারছেন, এটাও কিন্তু একটা জরিপ হয়ে গেল, ফিল আপ করছে, এই যে তার মেলটা কিন্তু পেয়ে গেলাম। এখন নেক্সট যে কোনো সময় চাইলে আমি তার মেলে আমার বিভিন্ন ইনফরমেশন তাকে পাঠিয়ে দেবো। ওকে, তারপরে উনি হচ্ছে লেগে এইচএসসি চাইছে, যাদের উপর সার্ভে করুন, যাদের উপর সার্ভে করুন তারাই তো দিবে ইনফরমেশন। আপনি জাস্ট আপনার যে সকল ইনফরমেশন গুলো দরকার সেই সকল ইনফরমেশনের দ্বারা একটা কোশ্চেন বানাবেন, কোশ্চেন বানায় তাদের কাছে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এই আরেকজন করছে আজহার, আজহার বুঝছেন, আজহার মেল টাইম পেয়ে গেলাম, আজহার ভাই কোনটা করছে, আজহার ভাই এইচএসসি, আজহার ভাই পেয়ে গেলাম। তারপর আজহার ভাই পিপল কতজন আছে বাসায় এগুলো পেয়ে গেলাম, তিনি কোন হোম ডিস্ট্রিক্টে এটাও পেয়ে গেলাম। কারা কারা ম্যাঙ্গো পছন্দ করে, কে অ্যাপল পছন্দ করে, কে বানানা পছন্দ করে না, কে পাইনাপেল পছন্দ করে, এগুলো কিন্তু পেয়ে গেলাম। বুঝতে পারতেছেন, তারপর হচ্ছে কি এখান থেকে ডেট অফ বার্থ, কার ডেট অফ বার্থ কত, সব কিছু আমি পেয়ে গেছি। এটাই হচ্ছে আমি ডাটা কালেকশন করলাম, মানে আপনাদের উপরে জরিপ চালালাম, কেমন জরিপ, আপনারা কেমন ফুড পছন্দ করেন, কে কোন কোয়ালিফিকেশনে, কে কোথা থেকে আসছেন, কে কোথা থেকে আমার সাথে জয়েন হয়েছেন। তো পিডিএফ ফাইলটা যখন আপনারা মোবাইলে করবেন, যে পিডিএফ ফাইলটা আপনারা মোবাইলের মাধ্যমে সেই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে রূপান্তর করবেন, তখন কিন্তু আপনাদের একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি, এখানে ডক্সে চলে আসবেন। দেখেন অনেক সফটওয়্যারের মাধ্যমে পিডিএফ থেকে ফাইলটাকে ইয়াতে করা যায়, ওয়ার্ডে রূপান্তর করা যায়। তবে সেক্ষেত্রে অনেক ফরম্যাটিং করতে হয়, অনেক ফরম্যাটিং করতে হয়। সরাসরি ডক্সে চলে যাব, আমরা পিডিএফ ফাইলটা আপলোড দিব, ডক্সে যাব, ডক্স থেকে আমরা পিডিএফ ফাইলটাকে আপলোড দিব। এবার এখান থেকে আমি ধরেন যে কোনো একটা পিডিএফ ফাইলকে আপলোড দিব আগে। ঠিক আছে, পিডিএফ ফাইল কিন্তু ইমেজ আকারও নেওয়া যায়, আবার অন্য এই যে উপর থেকে দেখছেন যে ফাইল অপশনটা, এই যে ফাইল আর এর সাথে লেখা, আর এর সাথে ফাইল অপশন, এটাতে ক্লিক করেন, কি এখান থেকে ডিভাইস স্টোরেজ, এখান থেকে দেখি আমার কি ফাইলটা আছে, পিডিএফ ফাইলটা পাই কিনা। এখানে পিডিএফ ছিল কিন্তু এটা আসবে না, এখানে আপলোড হবে না। তো এই কারণে আমার কি করতে হবে, প্রথমত আমি করবো হচ্ছে এই পিডিএফ ফাইলটাকে আমি এখানে গুগল ক্রোমে এখান থেকে সিলেক্ট করে আই লাভ পিডিএফ নামে একটা ওয়েবসাইট আছে,
আই লাভ পিডিএফ নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটে ঢুকে যাবে। ওয়েবসাইটে ঢোকার পরে দেখেন আমি এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করে দিই। দেখেন এখান থেকে আমার কি করব, আমি করব হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, দেখছেন লেখা আছে পিডিএফ টু ওয়ার্ড। এই পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করব। পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করার পরে আপনার যে পিডিএফ ফাইলটা থাকবে সেই ফাইলটাকে এখানে আপলোড দিয়ে দিবেন। আসুক দেখাচ্ছি, লোডিং নিচ্ছে। সিলেক্ট পিডিএফ ফাইল, আমি এখানে ক্লিক করলাম, পিডিএফ ফাইলটা সিলেক্ট হয়েছে, এই যে আবার আসছে। এখান থেকে যে ফাইলে ক্লিক করে যে পিডিএফ ফাইলটা আছে পিডিএফ ফাইলটা তাকে ধরাই দিবেন, কারণ এখানে অনেকগুলো পিডিএফ ফাইল আছে। আমি এখানে সার্চ করি পিডিএফ লেখা, এই যে অনেক পিডিএফ ফাইল আছে, এখান থেকে পিডিএফ ফাইলটাকে দিয়ে দিলাম। বাস পিডিএফ ফাইলটা লোডিং হইতেছে। দেখেন নিচে কনভার্ট টু ওয়ার্ড, দেখছেন ডান দিকের নিচে কনভার্ট টু ওয়ার্ড, এটাতে ক্লিক করবে। এতে ক্লিক করার পর দেখেন কনভার্ট ইন পিডিএফ টু ওয়ার্ড, ডাউনলোড ওয়ার্ড, ওয়ার্ডটা ডাউনলোড করতেছে। এখন ওয়ার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো ওয়ার্ডটা ডাউনলোড হওয়ার পরে এখানে চলে যাবেন আবার সরাসরি গুগল ডক্সে, সরাসরি গুগল ডক্সে এসে পড়ুন। ডক্স থেকে আইসা একটা ফাইল ওপেন করেন। এখান থেকে এই যে উপরে ডান দিকে আর এর সাথে লেখা যে ফাইল অপশনটা, এটা এখান থেকে ডিভাইস স্টোরেজ, এখান থেকে আমি মাত্র ডাউনলোড করছি এমন একটা ফাইল, এই যে ওয়ার্ড ইউনাইটেড ডকুমেন্ট, এটা আমি দিলাম। এই ফাইলটাকে আমি চালু করতেছি। এখানে দেখেন দেখছেন, এই যে আইসা পড়ছে। সিম্পল হয়ে গেল আপনার পিডিএফ টু ওয়ার্ড। এখন এটাকে জাস্ট সুন্দরভাবে আপনারা এটাকে ফরম্যাটিং করবেন, ঠিক আছে? এটাকে ফরম্যাটিং করবেন। যেভাবে ফরম্যাটিং করে সুন্দর করে সাজানো প্রয়োজন, যেভাবে সাজালে এটা সুন্দর দেখা যাবে, সম্পূর্ণ জিনিসটা একটা মেইনটেনেন্স এবং সুন্দরভাবে একদম হাতের নাগালে আসবে, ঠিক এইভাবে এটাকে সাজায় আপনি ক্লায়েন্টকে আবার দিয়ে দিবেন। এটাই হচ্ছে ডক পিডিএফ টু ওয়ার্ড। পিডিএফ থেকে ওয়ার্ডে নিয়ে আসলাম, মানে গুগল ডক্সে নিয়ে আসলাম। গুগল ডক্সটা ওয়ার্ডের সাথে সিমিলার, ঠিক আছে? এই হচ্ছে পিডিএফ। পিডিএফ একটা ফাইল, পিডিএফ বুঝেন নাই বলতে, পিডিএফ হচ্ছে একটা ফাইল, একদম একটা পিডিএফ ফাইল, যে ফাইলটাতে আপনি না কিছু লিখতে পারবেন, না এডিট করতে পারবেন, না কিছু করতে পারবেন। তো ওই ফাইলটাকে আপনি একদম সুন্দর করে সেম টু সেম, হয় আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আপনি এটা ওয়ার্ডে করেন, তাহলে ওয়ার্ডে নিয়ে আসবেন, সম্পূর্ণ সেম টু সেম এটা ওয়ার্ডে নিয়ে আসবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে আপনি এটা ফাইলটাকে আপনি গুগল শিটে নিয়ে আসেন, তাহলে সেটা আপনি সেম টু সেম ভাবে গুগল শিটে লিখে দিবেন, ঠিক আছে? যা করলাম তা বুঝেন নাই? আচ্ছা, যদি না বুঝেন তাহলে আরেকবার দেখেন, ভালো করে দেখেন। দেখেন এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন আই লাভ পিডিএফ, এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। আই লাভ পিডিএফ এরকম একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসবেন প্রথমে, ঠিক আছে? আসার পরে এখানে পিডিএফ টু ওয়ার্ড আছে, পিডিএফ টু এক্সেল আছে। তো আপনি যদি পিডিএফ থেকে ওয়ার্ডে নিতে চান লেখাগুলারে, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি পিডিএফ থেকে এক্সেল নিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। যদি পিডিএফ থেকে ডাউনলোড নিতে চান তাহলে ওটা ইয়াতে পাওয়ার পয়েন্টে নিতে চান তাহলে ওটা সিলেক্ট করবেন। আর আপনি যদি এখান থেকে ওয়ার্ড থেকে, মানে এটা ফাইলটা ওয়ার্ড করা আছে, আপনি সেটাকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে চান তাহলে ওয়ার্ডে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি যে আমার পিডিএফ ফাইলটাকে আমি ওয়ার্ডে রূপান্তর করবো, তার জন্য আমি এই যে পিডিএফ টু ওয়ার্ড সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা সিলেক্ট করার পরে এখান থেকে কি বলছে দেখেন, সিলেক্ট পিডিএফ ফাইল, মানে আপনাকে আপনার ক্লায়েন্ট কিংবা আপনার কাছে যে পিডিএফ ফাইলটা আছে ওই ফাইলটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি এটাতে ক্লিক করলাম, সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সেই ফাইলটা এখানে ধরাই দিব, আমার কাছে যে ফাইলটা ছিল। আমার কাছে যে ফাইলটা ছিল আমি ফাইলটা দেখি, পিডিএফ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে আমার এই যে একটা দেখেন nouns9.pdf, আমি এই ফাইলটাকে আমি কি করব, ওয়ার্ডে রূপান্তর করব। তো এই সফটওয়্যার ছাড়া যদি আমি করতে চাই তাহলে আমাকে ম্যানুয়ালি করতে হবে, মানে দেখে দেখে একটা একটা করে ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে ilovepdf.com। যখন আপনি ফাইলটা সিলেক্ট করে দিয়েছেন, এখান থেকে যে কনভার্ট টু ওয়ার্ড লেখাটা দেখছেন, এই কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করবেন। কনভার্ট টু ওয়ার্ডে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার লেখাটা কনভার্ট হয়ে ওয়ার্ডে চলে আসবে, মানে গুগল ডক্সে চলে আসবে।
তখন সেই ফাইলটা আপনি এই যে ডাউনলোড ওয়ার্ড এই লেখাটাতে ক্লিক করে সেই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। দেখেন আমার কাছে ফাইলটা ডাউনলোড হয়ে যেতেছে, এখন ডাউনলোড হয়ে যাবে, দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এখন কি করবো, এখান থেকে ডক্সে নেই কিংবা শিটে নেই, যেখানে একটু পানি খেয়ে নিতাম। তো আমি ডক্সে নেই শিটে নেই যেখানে নিই না কেন আমি সেটা সিলেক্ট করবো। আমি চাচ্ছি যে আমার সেটা গুগল ডক্সে লাগবে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ডাউনলোড করা যে ফাইলটা আমি মডিফাই করে ডাউনলোড করছি, সেই ফাইলটা আমি এখানে সিলেক্ট করে দেবো। এখান থেকে যে উপরে উপরে ডান দিকে আর লেখাতে একটা ফাইল অপশন দেখা যায়, এই ফাইল অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিভাইস স্টোরেজ, এখান থেকে নিয়ে দিতেছি এই যে ফাইলটা ডাউনলোড করছি noun9.docs, এই ফাইলটা আমি এখানে ধরাই দিলাম। এই যে দেখেন আমার ফাইলটা, ঠিক আছে, যে ফাইলটা আমি ডাউনলোড করছি ফাইলটা আমার সম্পূর্ণ এখানে চলে আসছে। আমি চাইলে এখন এটাকে এডিট করবো, এই যে এডিট অপশনে এডিট লেখাটাতে ক্লিক করে আমি চাইলে এটা এখন সম্পূর্ণ এডিট করে সুন্দর করে সাজায় নিতে পারবো, যেভাবে আমার সাজানো প্রয়োজন। ঠিক আছে, এই স্পেস গুলা কেটে দিয়ে সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে এটাকে আমি সাজায় নিব। দেখছেন, এই হচ্ছে ফরম্যাটিং। এটাই হচ্ছে আপনার ওয়ার্ড থেকে পিডিএফ করার পরে সুন্দর করে এটাকে সাজায় ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করাই হচ্ছে আপনার কাজ। ক্লায়েন্ট এই জন্যই আপনাকে হায়ার করে নিবে যে আপনি গুগল থেকে ডক্স থেকে পিডিএফ করেন, পিডিএফ থেকে ডক্সে করে আমাকে দেন। ঠিক আছে, এটা হচ্ছে কাজ, পিডিএফ টু ওয়ার্ড এর কাজ। দেখছেন আমি যেভাবে ফরম্যাটিং করতেছি। এই ছিল আজকের আপনাদের ক্লাসের টপিক।